হ্যালো বন্ধুরা, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা ভিজিয়ন এডুকেশন পুলিশ কনস্টেবল 2024-25 যে প্র্যাকটিস সেটটি আছে তার 6 নম্বর সেটটির সমস্ত অঙ্কগুলো আলোচনা করব। দেখুন, প্রথমের অঙ্কটা দেওয়া আছে, এক ব্যক্তি 300 টাকায় একটি দ্রব্য কিনে সেটি 375 টাকায় বিক্রি করলো, তার শতকরা কত লাভ নির্ণয় করো। দেখুন, ক্রয় মূল্য হচ্ছে 300, মানে 300 টাকায় কিনেছে আর বিক্রি করছে 375 টাকায়। তাহলে এখানে লাভ কত হলো? 375 মাইনাস 300 মানে 75, বাই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য সবসময় লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে হয়। তাহলে 75/300 ইন্টু 100%। তাহলে 0 0 0 0 কেটে দিলাম, তাহলে 3 25 75, তাহলে 25%। অপশান এ হবে সঠিক উত্তর। পিউ ও সৌমিতার একটি যৌথ ব্যবসায়ী। পিউ প্রথমে 22,800 টাকা এবং কয়েক মাস পরে সৌমিতা 17,100 টাকা বিনিয়োগ করল। বৎসরান্তে লভ্যাংশের অনুপাত 2:1 হলে সৌমিতা কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল? দেখুন, পিউ হচ্ছে বছরের প্রথমে শুরু করছে, তাহলে পিউ এর টাকাটা খাটছে 22,800 ইন্টু 12 বাই সৌমিতা হচ্ছে 17,100 টাকা দিয়ে যোগদান করেছিল, ইন্টু সৌমিতার টাকাটা খাটছে আমরা ধরবো এক্স মাস, সমান অনুপাত 2:1 মানে 2/1, 2 দিয়ে কাটবো 6, 0 0 0 0 কেটে দিলাম, 19 9 19 12, 3 দুগুণে 6, 3 তিরিককে 9, 3 4 12। তাহলে এক্সের মান আমরা এখান থেকে পেলাম কত বন্ধুরা? 4 দুগুণে 8, 8 মাস। মানে সৌমিতার টাকাটা 8 মাস খাটছে, মোট 1 বছরের কেস। তাহলে সৌমিতা কত মাস পরে যোগদান করেছিল? 12 মাইনাস 8 সমান 4 মাস পরে যোগদান করেছিল। মানে সৌমিতা 4 মাস পরে যোগদান করেছিল, ওর টাকাটা হচ্ছে 8 মাস খাটছে। আমরা এখানে এই যে 8 পেয়েছি, ওর টাকাটা খাটছে মানে 4 মাস পরে যোগদান করেছিল। অপশান ডি হবে সঠিক উত্তর। 3 বছর পূর্বে মায়ের বয়স মেয়ের বয়সের 5 গুণ ছিল এবং 2 বছর পরে মায়ের বয়স মেয়ের 3 গুণ হবে। মায়ের বর্তমান বয়স, দেখুন এটা হচ্ছে কি, এটা হচ্ছে এখন মা আর মেয়ের বয়স, এটা আমরা ধরলাম, এটা হচ্ছে বর্তমান। কেমন? এরপর দেখুন, 3 বছর আগে, 3 বছর মায়ের বয়স ছিল 5 যখন, মেয়ের বয়স তখন 1। আবার 2 বছর পরে মায়ের বয়স যখন 3 তখন মেয়ের বয়স হচ্ছে 1। এরপরে দেখুন, আমরা এখানে কি করব? আমরা এখানে অনুপাতগুলোকে সমান করব। কিভাবে? 5 আর 3-এর মধ্যে পার্থক্য 2, 1 আর 1-এর মধ্যে পার্থক্য 0। এরকম হলে হবে না, এই পার্থক্যগুলোকে আমরা সমান করব। তাহলে কি করব? 3 আর 1-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, 2-এর সঙ্গে 5 গুণ করব 10, 2-এর সঙ্গে 1 গুণ করব 2। এটা আমরা কি পেলাম? এটা হচ্ছে 3 বছর আগে মা ও মেয়ের অনুপাত, যেটা আমরা আমাদের সুবিধার জন্য বের করলাম। ঠিক একই রকমভাবে 5 আর 1-এর মধ্যে পার্থক্য নেব 4, 4-এর সঙ্গে 3 গুণ করব 12, আবার 4-এর সঙ্গে 1 গুণ করব 4। এরপর দেখুন, 10-এর সঙ্গে 2 যোগ করলে 12, 2-এর সঙ্গে 2 যোগ করলে 4। তাহলে এখানে 2 ইন্ডিকেট করছে হচ্ছে মোট টাইম লাইন কত? 3 যুক্ত 2 মানে 5 বছর। তাহলে 2 ইন্ডিকেট করছে হচ্ছে 5 বছর। আমাদের এখানে কি চাই? মায়ের বর্তমান বয়স। তাহলে 3 বছর আগে মায়ের বয়স ছিল কত? 10। তাহলে 10 কত ইন্ডিকেট করবে? 5/2 গুণিত 10, 2 5-এ 10। তাহলে 3 বছর আগে মায়ের বয়স হচ্ছে 5 5-এ 25 বছর। তাহলে এখন কত? এখন হচ্ছে আরও 3 বছর পরে, তাহলে 25 যুক্ত 3 মানে 28 বছর। অপশান ডি হবে সঠিক উত্তর। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? দেখুন, একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এখানে বলা আছে একটা হচ্ছে 9 সেন্টিমিটার, একটা 12 সেন্টিমিটার, একটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কি করব? ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করব। তাহলে 9 যুক্ত 12 যুক্ত 7 কি? এটা হচ্ছে পরিসীমা, এটাকে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হচ্ছে? 9 আর 12 21 আর সাথে 28, 28/2 সমান আমরা এখানে কি পেলাম? 14। এই 14 কি বন্ধুরা? এটা হচ্ছে 14 হচ্ছে অর্ধ পরিসীমা, বা যেটাকে আমরা এস দিয়ে লিখি। তাহলে ক্ষেত্রফল বলেছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? √S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C।
এবিসি কি বন্ধুরা? এবিসি হচ্ছে ত্রিভুজের যে তিনটি বাহু, ওই তিনটি বাহুতে একটিতে এ, একটাই বি, একটাই সি বস করিয়ে দেব। তাহলে সমান রুট ওভার এসের মান কত? 14 ইন্টু 14 মাইনাস 9 ইন্টু 14 মাইনাস 12 ইন্টু 14 মাইনাস 7। এটা ক্যালকুলেশন করলেই উত্তর হয়ে যাবে। আপনারা এটা বাড়িতে প্র্যাকটিস করবেন, কেমন? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 65 বছর। 15 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স, দেখুন খুব সুন্দর, পুত্রের বয়স খুঁজেছে। তাহলে আমরা এখানে ধরব পুত্রের বয়স হচ্ছে কত বন্ধুরা? এক্স। তখন পিতার বয়স কত হবে? মোট হচ্ছে 65, তাহলে হবে 65 মাইনাস এক্স। বলেছে 15 বছর আগে, তাহলে উপরেও করব -15, নিচেও করব -15। তখন যে অনুপাত সেটা হচ্ছে কত? 6 গুণ, মানে 6:1, তাহলে 6/1। এরপর 65 মাইনাস 15 মানে 50 মাইনাস এক্স বাই এক্স মাইনাস 5 সমান, সরি এখানে 5 হবে না, এটা হবে 15। তাহলে 15 সমান 6। তাহলে 6x মাইনাস 90 ইজ ইকুয়ালস টু 50 মাইনাস এক্স। এক্সটাকে আনবো বাঁ দিকে, তাহলে 7x এর সমান 90টা যাবে ডান দিকে, তাহলে 140। তাহলে x এর সমান 140/7 মানে 20। অপশান এ হবে সঠিক উত্তর। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে গুণ করলে গুণফলের শেষে কতগুলি শূন্য পাওয়া যাবে? দেখুন খুব সুন্দর, এটা আপনারা ডাইরেক্ট মনে রাখবেন। 24, অপশান ডি হবে সঠিক উত্তর। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দিয়ে বিভাজ্য হবে? প্রথমে কি করব? ক্ষুদ্রতম বলেছে মানে আমাদের লসাগু করতে হবে। তাহলে লসাগু মানে কি? 7, 11, 13 লসাগু হচ্ছে কোনো কিছু কমন যাবে না, মানে 3টেকে গুণ করব, কারণ 3টে হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 3টেকে গুণ করলে হবে 1001। 4000 বিয়োগ করতে বলেছে মানে 4000 যোগ করে দেব, তাহলে কত হচ্ছে? 5001। অপশান সি হবে সঠিক উত্তর। নিচের কোনটি সঠিক নির্বাচন করো? দেখুন এখানে কি করব আমরা ডাইরেক্ট, এখানে আমরা কি পাচ্ছি? 5 আর 3 এর যোগফল হচ্ছে 8, 6 আর 2 এর যোগফল হচ্ছে 8। তাহলে কি করব? তাহলে হচ্ছে আমরা 5-এর সঙ্গে 3 গুণ করব, কত? 15। 6-এর সঙ্গে 2 গুণ করব, কত? 12। দেখুন 15 গ্রেটার দেন 12, অপশান এ হবে সঠিক। একটি নৌকা স্রোতের অনুকূলে এ থেকে বি বিন্দুতে 4 ঘন্টা সময় নেয়। বি থেকে এ বিন্দুতে স্রোতের প্রতিকূলে আসতে 6 ঘন্টা সময় নেয়। স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত। দেখুন নৌকার বেগ কত হবে? 4 আর 6 যোগ করে দেবো, 10:2। স্রোতের বেগ কত হবে? 6 আর 4-এর বিয়োগ, তাহলে কত হবে? 2। তাহলে 5 দিয়ে কাটবে, সরি 2 দিয়ে কাটবে, 2, 5:2, 2 দিয়ে কাটবে 1, তাহলে 5:1। অপশান এ হবে সঠিক উত্তর। কোনো সংখ্যার 2/3 অংশের মান 26, সংখ্যাটির 25% এর মান কত? দেখুন কোনো সংখ্যার মানে x ইন্টু 2/3 সমান দিয়ে আছে কত? 26। তাহলে 2 দিয়ে কাটবো 13, তাহলে x এর মান আমরা এখানে পাবো 13 3 39। তাহলে 39 এর 25% মানে 39 গুণিত 25/100, তাহলে 25 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 39/4 করলে কত হচ্ছে? 4 6 4 9 36। দেখুন 9 পয়েন্ট, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। প্ল্যাটফর্মের উপর দণ্ডায়মান এক ব্যক্তিকে একটি ট্রেন 4 সেকেন্ডে এবং বিপরীত দিকে গতিশীল একই দৈর্ঘ্যের অন্য একটি ট্রেন 5 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করলো। একই বেগে ট্রেন দুটির পরস্পরকে সম্পূর্ণ অতিক্রম করার সময়। দেখুন প্রথমে কি করব? 2 × 4 × 5 বাই, এখানে কি বলেছে? বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে গেলে কি হবে? যোগ হয়ে যাবে, তাহলে 4-এর সঙ্গে 5 যোগ করে দেব 9, তাহলে 40/9। অপশান সি হবে সঠিক উত্তর। রাহুল একটি দেয়ালে 30 দিনে এবং রিমো ওই দেওয়ালে 40 দিনে তৈরি করতে পারে। তারা একসঙ্গে কাজ করে মোট 1400 টাকা মজুরি পেল। রিমুর অংশ কত? একজন হচ্ছে রাহুল আর একজন হচ্ছে রিমু। রাহুল হচ্ছে 30 দিনে করে আর রিমো করে হচ্ছে 40 দিনে। 40 আর 30-এর লসাগু হবে বন্ধুরা 120। তাহলে 120 হচ্ছে মোট কাজ, রাহুল করে 30 দিনে, তাহলে রাহুল একদিনে করবে 120/30 মানে 4। ঠিক একই রকমভাবে রিমো একদিনে করবে 120/40 মানে 3।
এগুলো কি বন্ধুরা, এগুলো হচ্ছে এফিসিয়েন্সি, মানে একদিনে কাজ করার ক্ষমতা। তাহলে রাহুল অনুপাত কত পেলাম 4, যখন রিমুর অনুপাত হচ্ছে 3। আমাদের কি বের করতে বলেছে, রিমুর অংশ। তাহলে রিমুর অংশ কত 3, তাহলে 3 বাই মোট অংশ কত 7, 4 যুক্ত 3 মানে 7 ইন্টু 1400। তাহলে 7 দিয়ে কেটে দেবো 200, তাহলে 3 ইন্টু 200 মানে 600। অপশান ডি হবে সঠিক উত্তর। a প্লাস বি সমান √5 এবং a মাইনাস বি সমান √3 হয়, তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান। দেখুন আমরা প্রথমে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করব। এরপর যে উত্তরটা আসবে ওখান থেকে আমরা 2 টাকা ভাগ দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। তার কারণ আমরা জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে √5 তার স্কোয়ার মানে 5 যুক্ত √3 তার স্কোয়ার মানে 3, তাহলে মোট হচ্ছে 8। এখানে আমরা 2 দিয়ে গুণ করেছি, মানে এখানে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 4। অপশান ডি হবে সঠিক উত্তর। এক ব্যক্তি তার স্বাভাবিক বেগে 3/4 বেগে সাইকেল চালিয়ে গেলে স্বাভাবিক সময়ের থেকে 25 মিনিট দেরিতে অফিসে পৌঁছান। স্বাভাবিক বেগে তার অফিস পৌঁছানোর সময়, দেখুন এখানে 3 ইন্টু 25 মানে 75 মিনিট। অপশান সি হবে সঠিক উত্তর। এক ব্যবসায়ীর 3 প্রকারের চিনি আছে। প্রথম প্রকার 171 কিগ্রা, দ্বিতীয় প্রকার 190 এবং তৃতীয় প্রকার 209 কিগ্রা। ওই চিনি অমিশ্রিত অবস্থায় কমপক্ষে কতগুলি সময় আয়তন পিপায় পূর্ণ ভর্তি করা যায়? প্রথমে আমরা হচ্ছে 171, 190 আর 209 লসাগু নেব। লসাগু না বন্ধুরা, এখানে গোসাগু হবে। তাহলে 19 দিয়ে কাটবো, 19 9, 19 10, 19 11। এরপর দেখুন যে গোসাগুটা পেলাম, যেগুলো পড়ে আছে কি করব, সেগুলোকে যোগ করে দেবো। তাহলে 9 যুক্ত 10 মানে 19 যুক্ত 11 মানে 30। অপশান এ হবে সঠিক উত্তর। 7টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 37 হলে সর্বনিম্ন সংখ্যাটি কত? দেখুন খুব সুন্দর অঙ্ক। এটা হচ্ছে গড়, কত দেওয়া আছে 37। 7টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে 37। তাহলে গড় মানে কি, এটা হচ্ছে মাঝখানেরটা হবে। তাহলে উপরে 3টে ছক করে নেব আর নিচে 3টে ছক করে নেব। 37-এর উপরের বিজোড় সংখ্যা কত 35, তার উপরে 33, তার উপরে 31। 37-এর পরে 39, তারপরে 41, তারপরে 43। কি বলা আছে সর্বনিম্ন সংখ্যা, তাহলে কত 31। অপশান এ হবে সঠিক উত্তর। 50 গ্রাম সোনা ও রূপোর মিশ্রণে 60% সোনা আছে। ওই মিশ্রণে আরও কত গ্রাম সোনা মিশ্রিত করলে মিশ্র সোনার পরিমাণ 80% হবে? দেখুন 50 গ্রাম সোনা ও রূপার মিশ্রণে 60% সোনা আছে। তাহলে সোনা কত আছে 50 গুণিত 60/100 মানে 30 সোনা আছে। আর রূপা কত আছে, রূপা আছে এখানে 20। এগুলো কি বন্ধুরা, এগুলো হচ্ছে গ্রামে আছে, সব গ্রাম। এরপরে কি বলা আছে, ওই মিশ্রণে আরও কত গ্রাম সোনা মিশ্রিত করলে, তাহলে এটা হচ্ছে সোনা, এটা হচ্ছে রূপা। বলছে আরও কত গ্রাম সোনা আমি মিশ্রিত করব যাতে মিশ্র সোনার পরিমাণ হবে 80%। তাহলে এই দুটো যোগফল আমাকে 100 করতে হবে, তখন এখানে রূপা হয়ে যাবে 20% আর সোনা হয়ে যাবে হচ্ছে 80%। তাহলে কত যোগ করব, এখানে যদি 50 গ্রাম সোনা যোগ করে দিই তাহলে কত হচ্ছে দেখুন, তাহলে সোনা হচ্ছে 80 আর রূপা হচ্ছে 20। তাহলে সোনা হবে এখানে 80% আর রূপা হবে এখানে 20%। তাহলে 50 গ্রাম। অপশান এ হবে সঠিক উত্তর। 16 টাকা কিগ্রা দরে চিনির সঙ্গে 18 টাকা কিগ্রা দরের চিনি কি অনুপাতে মেশালে মিশ্রিত চিনি 16.50 টাকা দরে বিক্রয় হবে? দেখুন এটা হচ্ছে অ্যালিগেশনের অঙ্ক। তাহলে 16 একদিকে লিখলাম 18 আর মাঝখানে লিখব 16.5। 16 আর 16.5-এর মধ্যে পার্থক্য 0.5। 18 আর 16.5-এর মধ্যে পার্থক্য হচ্ছে 1.5। একটা সংখ্যার আগে দশমিক, একটা সংখ্যার আগে দশমিক, মানে দুটোই উঠিয়ে দেব। তাহলে 5 3 15 আর এদিকে করতে হবে 5 1 5। তাহলে 3:1। অপশান সি হবে সঠিক উত্তর। কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল হিসাব করো। দেখুন সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে, সমবাহু ত্রিভুজ মানে কি 3টে বাহুই সমান। তাহলে 3 ইন্টু এ সমান হচ্ছে 48। তাহলে একটা বাহু পাবো 48/3। তাহলে 3 1 3, 3 6 18। তাহলে একটা বাহু পেলাম হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 16 স্কোয়ার। তাহলে 16 ইন্টু 16, তাহলে 4 4 16,
16 4 64 √3, অপশান সি হবে সঠিক উত্তর। এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 2, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 1, সমীকরণগুলি থেকে এক্স ওয়াই এর মান হবে। দেখুন এখান থেকে আমরা কি করব, ডাইরেক্ট গুণ করে দেব। তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 2xy, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে এক্স ওয়াই, 1 × এক্স ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই। এরপর কী করব, যোগ করে দেব, মানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল। তাহলে 2x সমান 3xy, আবার x কেটে গেল, তাহলে y সমান হচ্ছে 2/3। দেখুন y এর মান 2/3 হলে দেখুন কোনটা অপশান আছে। দেখুন এই চারটে যে অপশান, এখানে y এর মান একটাতেই 2/3 আছে, তাহলে অপশান এটা আমি সঠিক করে দেবো, কারণ এখান থেকে x এর মানটা 2 চলে আসবে। ক ও খ এর গড় আয় 2400 টাকা, খ এর আয় 1600 টাকা হলে ক এর আয় কত? দেখুন গড় আয় হচ্ছে 2400, তাহলে মোট আয় কত? 2400 × 2, তাহলে কত হচ্ছে 4800। তাহলে মোট আয় 4800, ক্ষয়ের আয় হচ্ছে 1600, এটা 1600 বিয়োগ করে দেব, তাহলে 0 0 2 3, 3200 টাকা হচ্ছে আমার ক এর আয়। অপশান এ হবে সঠিক উত্তর। 760 টাকায় একটি দ্রব্য বিক্রি করলে বিক্রেতার 5% ক্ষতি হয়, দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে? দেখুন আমরা এখানে ধরবো কিনেছি হচ্ছে 100 টাকায়, 5% ক্ষতি মানে কি হচ্ছে 100 - 5 মানে 95। আমি যখন বিক্রি করছি তখন হচ্ছে 760, মানে 95 ইন্ডিকেট করছে আমার এখানে 760। আবার বলেছে 5% লাভ, তাহলে 5% লাভ মানে কত? +5, তাহলে 105 কত ইন্ডিকেট করবে? 760/95 × 105, যা হবে সেটাই হবে উত্তর। কেমন? এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, ক্যালকুলেশনগুলো ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো বাড়িতে করতে হবে। ক 2100 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, কয়েক মাস পরে খ 3600 টাকা নিয়ে যোগদান করে। যদি বছরের শেষে উভয়ই সমান লভ্যাংশ পায় তবে খ কতদিন পরে যোগদান করেছিল? দেখুন ক এর 2100 টাকা হচ্ছে 12 মাস খাটছে, কারণ প্রথমেই ব্যবসায় যোগ দিয়েছে, তাহলে 2100 × 12। খ এর 3600 টাকা কত মাস খাটছে আমরা এখানে কোনো আইডিয়া নেই, তাহলে আমরা ধরবো 3600 টাকা খাটছে হচ্ছে x মাস। তাহলে কি করব, সমান লভ্যাংশ মানে বা দুজনের মূলধন সমান, তাহলে দুটোকে আমরা যোগ করে দেব, সমান করে দেব। তাহলে 12 3 36, 0 0 0 0 কেটে গেল, 3 7 কে 21। তাহলে x এর মান কত বন্ধুরা? x এর মান হচ্ছে 7, মানে ক্ষয়ের টাকাটা হচ্ছে 7 মাস খাটছে, তাহলে 12 মাস হচ্ছে মোট, তাহলে 7 মাস খাটছে মানে কত মাস পরে যোগদান করেছিল? 12 - 7 মানে 5 মাস পরে। অপশান এ হবে সঠিক উত্তর। একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 14 এবং 12 হলে তার ক্ষেত্রফল হবে। দেখুন আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু 14 ইন্টু 12, 2 দিয়ে কাটবো 7, তাহলে 12 × 7 = 84। অপশান এ হবে সঠিক উত্তর। এ একটি কাজ 7 দিনে, বি একটি কাজ 14 দিনে এবং সি একটি কাজ 28 দিনে করতে পারে, তাহলে এবিসি একত্রে কাজটি কত দিনে করবে? দেখুন এ হচ্ছে কাজটি করছে হচ্ছে 7 দিনে, বি করছে হচ্ছে 14 দিনে, সি করছে হচ্ছে 28 দিনে। তিনটের লসাগু নেব, তাহলে কত হবে? 28। তাহলে এ একদিনে কাজ করবে 28/7 মানে 4, বি 2, সি 1। এবার তিনজনে একসঙ্গে একদিনে কাজ করবে 7, মোট কাজ 28। তিনজনে একসঙ্গে একদিনে কাজ করবে 7, তাহলে মোট কতদিন সময় লাগবে? 28/7 = 4 দিন। অপশান বি হবে সঠিক উত্তর। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 ও 1381কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? দেখুন এখানে দেওয়া আছে বৃহত্তম সংখ্যা, তাহলে আমাদের কি করতে হবে? গোসাগু করতে হবে। তাহলে গোসাগু করার আগে অবশিষ্ট থাকলে গোসাগু করার আগে বিয়োগ করে দেব। তাহলে 261 - 5 = 2 5 6, 933 - 5 = 9 2 8, 1381 - 5 = 1376। এই যে তিনটে সংখ্যার হলো এদের গোসাগু করব, এদের গোসাগুটাই হবে সঠিক উত্তর। এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। কেমন? এটা আশা করি উত্তর আসবে আপনাদের অপশান এ 32। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল
384 বর্গ সেমি হলে তার আয়তন কত? সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনক মানে কি? ঘনক মানে হচ্ছে যার 6টা তল, যার 6টা তলই সমান। তাহলে একটা তল হচ্ছে কত? এ স্কোয়ার। তাহলে 6টা তল কত হবে? 6 ইন্টু এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 384। তাহলে এ স্কোয়ার সমান 6 6 36 6 4 24। তাহলে এর মান পাবো √64 মানে 8। তাহলে রম্বসের আমরা একটা বাহু পেলাম 8, তাহলে আয়তন হবে 8 কিউব সমান 512 ঘন সেমি। অপশন এ হবে সঠিক উত্তর। একজন ক্রিকেটার 9টি ইনিংসের গড় রান 49, দশম ইনিংসে কত রান করলে গড় রান 50 হবে? দেখুন এরকম ধরনের অঙ্কগুলো একটু বুঝতে হবে। তাহলে 9টি ইনিংস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইটথ, নাইনথ, কি বলেছে? গড় রান 49, মানে প্রত্যেকটাতে হচ্ছে 49 করে। 10তম ইনিংসে এমন কিছু রান করেছে যেখানে গড় রান 50 হয়ে যাচ্ছে। তাহলে দেখুন আমরা প্রত্যেকটা কত জানি? 49 করে। তাহলে এখানেও লিখে দিলাম 49। গড় হতে গেলে কি করব? সবগুলোতেই 1 করে যোগ করতে হবে। তাহলে মোট কত হয়েছে? আগে ছিল 9, এখন হচ্ছে একটা 10, মানে আরও 10 যোগ করে দেব। তাহলে কত হচ্ছে? 49 যুক্ত 10 মানে 59। অপশান বি হবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজ এতদূর পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দেবেন। আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্ট করে জানান। প্রিপারেশন জারি রাখুন। আমি আছি আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।